জ্বালানি আমদানির ক্ষেত্রে বৈশ্বিক হরমুজ প্রণালী সংকটের চেয়েও অন্তর্বর্তী সরকারের সাথে করা মার্কিন বাণিজ্যিক চুক্তিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 18 এপ্রিল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বর্তমান জ্বালানি খাতের সংকট ও উত্তরণের উপায় নিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, গত সরকারের ভুল জ্বালানি নীতির কারণেই দেশ আজ চরম আমদানি নির্ভর হয়ে পড়েছে। বাপেক্সে বিনিয়োগ না করে এবং নতুন গ্যাস অনুসন্ধান এড়িয়ে কায়েমি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে আমদানিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ফলে উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়া যাচ্ছে না। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, আসন্ন বাজেটে জ্বালানি খাতে কাঠামোগত পরিবর্তন ও বাপেক্সকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এছাড়া জ্বালানি খাতের ভর্তুকি পুনর্মূল্যায়ন করে সাশ্রয়ী মূল্যে আমদানির পথ খুঁজতে হবে। অর্থনৈতিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, আইএমএফ এর ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে সংস্কারের সেতুবন্ধন তৈরি করা জরুরি। এ সময় তিনি সরকারের ক্যাবিনেট সাব কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। করের হার কমিয়ে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং করের বিপরীতে মানসম্মত সেবা নিশ্চিত করাই এখন সময়ের দাবি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।